আরে আরে, কি খবর বাংলাদেশ? তোদের এই হারা দেখে তো আমি কেঁদেই ফেলেছি। ভাই, আপনি বাংলাদেশের হারা দেখে কাঁদতেছেন আর আমি তো অনেক খুশি। হানাসাম, তুই আমাদের দলে থাকবি, বুঝছো? আর তুই যদি আমাদের দলে থাকস তাহলে তোকে দালালি করা শিখা দেবো না, বুঝছো? আমি তোর বইনেরে পাট খেতে লয়ে যাবো। দেখো না, আয়সা আর এক দালাল জ্ঞান দিতে। শোন বিরাট, তোদের মতন এই দালালদের মধ্যে আমি নেই, কারণ আমি ভালো লোক। বাংলাদেশ হারাতে আমি খুশি কেন জানোস? কারণ আমাকে রাখেনি বাংলাদেশ। মাত্রই তো বললি তুই ভালো লোক, আবার বলতেছিস যে বাংলাদেশ হারাতে আমি খুশি। তাহলে কি আমরা ভাববো তুই তোর দেশের সাথেই বেইমানি করতেছিস? আরে ভাই, ব্যাপারটা ওইরকম না। তাহলে ব্যাপারটা কি শুনি? ভাই, এটা বাংলাদেশ, এখানে চলে শুধু স্বার্থ। এখানে লুটেপুটে খেলেও কোনো সমস্যা হয় না। তাই জন্য শুধু আমি আমার স্বার্থের কথা ভাবছি। যাকগে, আমার কিছু করার নাই, শুধু আমার পেট ভরলেই যথেষ্ট। শুধু আমি কেন, পুরা বাংলাদেশটাই আমার। ঠিকই বলেছো, বাংলাদেশটা আসলে লুটে পুটে খাওয়ার। তাই আমিও ভাবছি আমিও লুটে পুটে খাবো। আরে তুই লুটে পুটে খাস না তো কি করস? পারিস না তো খেলা? হয়েছিস আবার 3 ফরম্যাটে ক্যাপ্টেন, সব টাকাটাও তোদের ঘরেই যাবে। তুইও তো লুটে পুটেই খাস। ভাই ভাই, আমার লুটে পুটে খাওয়া হচ্ছে না মানে আমিও তো লুটে পুটে খাওয়ার ট্রাই করতেছিলাম। আমার কি লুটে পুটে খাওয়া হচ্ছে ভাই? হবে না মানে? তুই পারিস না কোনো খেলা, তবুও তুই হইছস 3 ফরম্যাটে ক্যাপ্টেন। কামাচ্ছিস তো বহুত টাকা। তোর মতন কামাই বাংলাদেশে আর কি করে রে? তাও আবার লুট করে। আবার বলতাছিস হচ্ছে তো ভাই লুটে পুটে খাওয়া। তোর এইভাবে লুটে পুটে খাওয়া দেখে আমি মনে করছি তুই বাংলাদেশের একজন সেরা লুটে পুটে খাওয়া ম্যান, এবং সাকিব আল হাসানের চেয়েও বেশি বেশি লুটে পুটে খাওয়া শিখতে বললেন। এই কথাটা শোনার জন্য তো আমি বহুদিন অপেক্ষা করছি, তবুও পাই নাই। আজকে পেলাম। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। শান্ত ভাই, তুমিও লুটে পুটে খাবে, আমিও লুটে পুটে খাবো, আর বাংলাদেশটা চলবে এরকমই সারা জীবন।